আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এ নিয়ে প্রার্থীরা যখন মাঠঘাট চষে বেড়াচ্ছেন, আমাদের ফেসবুক ফিডে আসছে অসংখ্য পোস্ট। বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন, এসব পোস্টের অন্যতম অংশ হয়তো সত্যিকারের মানুষের হাত হয়ে আসছে না। পোস্টগুলোর পেছনে রয়েছে সুসংগঠিত বট বাহিনী। কিছুদিন আগে এক ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরা এক ব্যক্তিকে নির্দিষ্ট একটি দলের পক্ষে কথা বলতে দেখা যায়। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়, কিন্তু শেয়ারকারীদের অনেকেরই প্রোফাইলের পরিচিতি ছিল সন্দেহজনক। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব জানায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি। সেনাবাহিনীও একে বিভ্রান্তিকর বলে সতর্ক করে। তারপরও ভিডিওটি প্রায় 10 লাখের বেশি মানুষ দেখে ফেলে। বট আসলে কি? বট হলো একটি ডিজিটাল রোবট। সোশ্যাল মিডিয়ার বট অ্যাকাউন্টগুলো আসল মানুষের অ্যাকাউন্টের মতোই প্রোফাইল ছবি ব্যবহার করে বানানো। তারা পোস্ট, লাইক আর শেয়ার দেয়। আর যখন শত শত বট মিলে একসাথে কোনো লক্ষ্য থেকে সোশ্যাল মিডিয়ায় ভুল বা মিথ্যা তথ্য ছড়াতে থাকে, তখন তাদের বলা হয় বট আরবি। আগে এগুলো করা হতো সফটওয়্যার দিয়ে, অতি সম্প্রতি এসে গেছে হার্ডওয়্যারও। অনেক ডিভাইস ও সিম দিয়ে সাজানো বিশেষ যন্ত্র দিয়ে বট বাহিনী তৈরি করা হচ্ছে। হতে পারে যে একজন প্রার্থী বিশেষকে ছোট করার জন্য বট অ্যাকাউন্ট ব্যবহার করা হলো, আবার এমনও হতে পারে কাউকে বড় করে দেখার জন্য বট ব্যবহার করা হলো। মানুষের ভোটাধিকার, মানুষ তার নিজের পছন্দ মতো তার প্রার্থীকে ভোট দেবেন। কিন্তু যদি এমন হয় যে বট ব্যবহার করে আমার প্রোফাইলে কোনো বিশেষ প্রার্থীর বা কোনো বিশেষ দলের এজেন্ডা বারবার করে শো করা হচ্ছে, তাতে করে আমি ধীরে ধীরে সেই প্রার্থীর পক্ষ নিচ্ছি, নিজের অজান্তে এটি করার চেষ্টা করা হয় বট অ্যাকাউন্ট ব্যবহার করে। আমরা ইউএসএতে দেখেছি, যুক্তরাষ্ট্রের ইলেকশনে এই বট ব্যবহার করে মানুষের জনমতকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে সেটা খুব আলোচিত হয়। এখন বাংলাদেশে নির্বাচনের আগেও এই প্রবণতা দেখা যাচ্ছে বলে অনেকে বলছেন। এক্ষেত্রে আমরা বলবো যে নিজের চোখে যা দেখবেন সব বিশ্বাস করবেন না, নিজের বিবেককে, বিবেচনাকে কাজে লাগাতে হবে। প্রযুক্তির অনেক ফাঁক ফোকর বেরিয়ে গেছে। এই যে যেমন বট অ্যাকাউন্ট, এটা যতক্ষণ না আমরা নিজে বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা মিথ্যাকে সত্যি মনে হবে। সেই জায়গায় ভোটাধিকার আমার পবিত্র আমানত, খেয়াল রাখতে হবে যে কোনো বিশেষ মহল কোনোভাবে আমাকে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা। আমি নিজের মতো করে, আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নেব। সবচেয়ে বড় কথা, ফেসবুকে খালি চোখে আমরা যা দেখছি সবই সত্য নয়, এটা সবসময় মনে রাখবো। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 13 কোটি। এর মাঝে ফেসবুকে 4.5 কোটি আর ইউটিউবে 3.5 কোটি মানুষের বিচরণ। এই বিশাল জনপদে টার্গেট করে গুজব ছড়ানোর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে বট। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাংলাদেশের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এ নিয়ে সতর্ক থাকতে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিষয়ের শিক্ষক আলী আর রাজি জানান, মানুষের ডিজিটাল লিটারেসি নাই। এর মধ্যে দেশের বাইরে থেকেও বট বাহিনী তৎপরতা চালাচ্ছে। এ নিয়ে সরকারি প্রতিষ্ঠান বা ইলেকশন কমিশনের পূর্ব প্রস্তুতি থাকা দরকার ছিল বলে তিনি মত দিয়েছেন। যুক্তরাষ্ট্র, ফিলিপাইন ও থাইল্যান্ডের নির্বাচনেও বট ব্যবহার করে জনমত বদলে দেওয়ার নজির আছে। তরুণ সমাজ যারা সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয়, তারা সহজেই এসব অপপ্রচারের শিকার হচ্ছে। আবার যারা প্রযুক্তি দিক থেকে অত দক্ষ বা শিক্ষিত নন, তারাও পা দিতে পারেন এই জাতীয় ধোঁকায় আর নিতে পারেন ভুল সিদ্ধান্ত। ভোটাধিকার আমাদের পবিত্র আমানত। বট বাহিনীর শেয়ার করা কন্টেন্ট হোক বা অন্য কারোর, তাদের মাধ্যমে প্রভাবিত হওয়া যাবে না। নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। যে কোনো ভিডিও, ছবি বা লেখা বিশ্বাস করার আগে সোর্স যাচাই করতে হবে। তথ্য জানুন, সচেতন থাকুন।